আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, আজকে আপনাদের মাঝে যে গল্পটি নিয়ে আমি হাজির হয়েছি সেটি একটি ছোট্ট গল্প হতে পারে, কিন্তু হতে পারে এই ছোট্ট গল্পটি তোমার হৃদয় বদলে দেবে তোমার চিন্তাধারা, বদলে দেবে তোমার জীবনের সব পরিকল্পনা। গল্পটি পুরোটি দেখলে হয়তোবা তোমার মনেও আশা জাগবে, ভালোবাসা জাগবে এবং জান্নাতে যাওয়ার ব্যাকুলতা আরো বেড়ে যাবে। এই গল্পে সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে একজন বান্দা কিভাবে জান্নাতে একজন নবীর প্রতিবেশী হবে। ছোট্ট একটি আমলের বিনিময়ে সে বান্দাটি হবে একজন নবীর প্রতিবেশী। কি সে আমল ছিল, কি সে আমল করার কারণে সে জান্নাতে একজন নবীর প্রতিবেশী হলো, তাই আলোচনা করব আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং জান্নাতের জন্য তৈরি হয়ে যাও। আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আমার রব, জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? আল্লাহ তাআলা তাকে এমন একজন মানুষের কথা জানালেন যিনি পেশায় ছিলেন একজন সাধারণ কসাই। মুসা আলাইহিস সালাম অবাক হলেন, একজন কসাই, তিনি কি এমন আমল করেন যে জান্নাতে মুসা আলাইহিস সালামের প্রতিবেশী হওয়ার মর্যাদা পাবেন? মুসা আলাইহিস সালাম সে মানুষটিকে খুঁজতে বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি একটি ছোট্ট দোকানে পৌঁছালেন। সেখানে একজন কসাই মাংস বিক্রি করছিলেন। লোকটির পোশাক সাধারণ, দোকানটিও খুব সাধারণ। বাইরে থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই যে এই মানুষটির অন্তরে এমন কি আমল লুকিয়ে আছে যার কারণে তিনি জান্নাতে মুসা আলাইহিস সালামের প্রতিবেশী হওয়ার সংবাদ পেয়েছেন। মুসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করতে লাগলেন। দিন শেষে কসাই দোকান বন্ধ করলো। সে কিছু খাবার সঙ্গে নিল এবং দ্রুত বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাইহিস সালাম তার পিছু নিলেন। বাড়িতে গিয়ে কসাই প্রথমে খাবার প্রস্তুত করলো। এরপর সে ঘরের একটি ছোট্ট নির্দিষ্ট কক্ষে প্রবেশ করলো। সেখানে ছিলেন তার বৃদ্ধ মা। মা এতটাই বৃদ্ধ ও দুর্বল ছিলেন যে নিজের হাতে কিছুই করতে পারতেন না। কসাই অত্যন্ত যত্নের সঙ্গে মাকে খাবার খাওয়াতে লাগলো। মায়ের মুখ মুছে দিল, পানি পান করালো, তারপর মায়ের শরীর পরিষ্কার করে দিল। মা ছেলের দিকে তাকিয়ে দোয়া করলেন। কসাই মায়ের মাথার কাছে বসে বলল, আম্মা, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আপনার সেবা করার তৌফিক দেন এবং আপনাকে সন্তুষ্ট রাখেন। মুসা আলাইহিস সালাম দূর থেকে সবকিছু দেখছিলেন। কিছুক্ষণ পর কসাই মায়ের বিছানার পাশে বসে রইল। মা তার দিকে তাকিয়ে বললেন, বাবা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, আমি তোমার উপর সন্তুষ্ট। এই কথাগুলো শুনে কসাইয়ের চোখে পানি চলে এলো। সে বলল, আম্মা, আপনার সন্তুষ্টি তো আমার সবচেয়ে বড় পাওয়া। মুসা আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন এই মানুষটির বিশেষত্ব তার পেশায় নয়, তার অন্তরের ভালোবাসা ও মায়ের প্রতি তার দায়িত্ববোধ। কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে, কেউ যদি শুধু মানুষের সামনে ভালো কাজ করে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য না করে, তাহলে সেই কাজের প্রকৃত মূল্য আল্লাহই ভালো জানেন। এই কসাই তার মায়ের সেবা করেছিল লোক দেখানোর জন্য নয়, সে করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। সে জানতো শুধু মায়ের সেবা করা তার উপর দায়িত্ব। সে জানতো মায়ের মুখে হাসি ফোটানো ইবাদতের অংশ হতে পারে। সে জানতো মায়ের একটি দোয়া তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হতে পারে। মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার মায়ের জন্য এমন কি করো যার কারণে তুমি এত মর্যাদা লাভ করেছো? কসাই বলল, হ্যাঁ আল্লাহর নবী, আমি তো বিশেষ কিছু করি না, আমি শুধু আমার মায়ের সেবা করি। তিনি যখন কিছু চান আমি তা এনে দেই। তিনি যখন ডাকেন আমি সঙ্গে সঙ্গে তার কাছে যাই। তার কষ্ট যেন আমার নিজের কষ্ট মনে হয়। তারপর সে বলল, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমার মাকে আমার প্রতি সন্তুষ্ট রাখুন এবং আমাকে তার খেদমত করার তৌফিক দিন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার এই কাজই তোমাকে এত মর্যাদা দিয়েছে। কসাই অবাক হয়ে গেল।
সে কখনো ভাবেনি যে তার প্রতিদিনের সাধারণ কাজ আল্লাহর কাছে এত মূল্যবান হতে পারে। সে মনে করত সে শুধু তার মায়ের দায়িত্ব পালন করছে, কিন্তু আল্লাহর কাছে ছোট কোনো ভালো কাজও ছোট নয়। একটি হাসি, এক গ্লাস পানি, একটি ভালো কথা, একটি অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, একজন বৃদ্ধ মা বাবার হাত ধরে হাঁটানো, এসব কাজও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমরা অনেক সময় মনে করি বড় বড় আমল করলে মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, কিন্তু কখনো কখনো এমন একটি ছোট্ট কাজ যা মানুষ গুরুত্বহীন মনে করে, সেটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হতে পারে যদি কাজটি আন্তরিকভাবে করা হয়। বিশেষ করে বাবা মার সেবা, তারা বৃদ্ধ হয়ে গেলে তাদের সঙ্গে ধৈর্য ধরে কথা বলা, তাদের প্রয়োজন পূরণ করা এবং তাদের জন্য দোয়া করা, এসব অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। আল্লাহ তাআলা কোরআনে বাবা মার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছেন। তাই আমাদের উচিত বাবা মার জীবিত থাকা অবস্থায় তাদের মূল্য বোঝা। কারণ একদিন হয়তো আমরা তাদের কাছে গিয়ে বলবো, আম্মা আমাকে ক্ষমা করে দিন, কিন্তু তখন হয়তো তারা আর আমাদের সামনে থাকবেন না। তাই আজই তাদের ভালোবাসুন, আজই তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলুন, আজই তাদের জন্য দোয়া করুন। কারণ পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ অনেক সময় আমাদের ঘরেই থাকে, কিন্তু আমরা তার মূল্য বুঝতে পারি না। আর মনে রাখবেন, আল্লাহর কাছে মর্যাদা পেশা দিয়ে নির্ধারিত হয় না, মর্যাদা নির্ধারিত হয় ঈমান, তাকওয়া, নিয়ত ও সৎকর্মের মাধ্যমে। এই কসাই হয়তো মানুষের চোখে ছিলেন সাধারণ একজন মানুষ, কিন্তু তার মায়ের প্রতি ভালোবাসা এবং আল্লাহ সন্তুষ্টির জন্য করা সেবা তাকে অসাধারণ মর্যাদার অধিকারী করে তুলেছিল। তাই বাবা মাকে ভালোবাসুন, তাদের সেবা করুন এবং তাদের জন্য দোয়া করুন। হয়তো আপনার জীবনে সবচেয়ে বড় বরকত লুকিয়ে আছে তাদের একটি দোয়াতেই। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, এবং যাদের মা বাবা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, আজ তারা কবর বাসিন্দা হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। আমিন। সবাই বাবা মায়ের জন্য দোয়া করব, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার হৃদয় স্পর্শ করবে এবং আপনাকে আল্লাহর কাছাকাছি যেতে সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।